হ্যালো সবাই কেমন আছো? আজকে আমরা ঘরে তৈরি করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো কিরকম করে তৈরি করছি তোমরা দেখতে যদি চাও তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখো। চলো শুরু করি আজকের মতন ভিডিও। শেষ পর্যন্ত দেখবে। চলো তোমাদেরকে দেখানো যাক কি করে তৈরি করব বিরিয়ানি। তো সবার প্রথমে চালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ভিজিয়ে আগে রেখে দিয়েছিলাম আমি চালগুলোকে, যাতে করে চালের মধ্যে থেকে যে সাদা সাদা ভাব সেগুলো বেরিয়ে যায় আর চালটা যাতে একটুখানি ছাড়ে, একটু ফুলবে। আর ফ্রিজ থেকে রাখা মাংসগুলো এবার আমি যাচ্ছি বার করে নেব। বার করে নিয়ে এবার একটু ধুয়ে নিতে হবে। চলো নিয়ে যাই। চলো মাংসটা বার করে নিয়েছি, এবার বেসিনে নিয়ে চলে এসেছি। প্যাকেট থেকে মাংসটা ঢেলে নেব। আমি নিয়েছিলাম ওখানে 500 চাল আর 500 মাংস। 500 নয়, একটু 500 থেকে বেশি ছিল, 600 গ্রামের মতন ছিল। তো চলো মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাংসটাকে ধুয়ে নেওয়ার পর তারপরে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দেব। তো এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে আলু আর ডিমগুলোকে বসিয়ে দেবো সেদ্ধ করতে। চলো জল নেওয়া হয়ে গেছে। জলটা এবার সসপ্যানটা এবার ইন্ডাকশানের মধ্যে বসিয়ে নিয়েছি। ইন্ডাকশানটা অন করে দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে এখানে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমগুলো ছেড়ে দিলাম। দিয়ে তখনই মা আমাকে বলছে যে এই ছোট জিনিসের মধ্যে হবে না, কেননা ডিম আর আলু যেহেতু একসাথে দিতে হবে, তাই জন্য ডিমগুলোকে আগে কড়াইয়ের মধ্যে দিয়ে নিল। দিয়ে নেওয়ার পরে ওদিকে মাছ ঝুলছিল, আলুগুলো ছোলাচ্ছিল। আলু এর মধ্যে সেদ্ধ করে নেবে, তারপরে একটু ভেজে নিলেই হয়ে যাবে, তাহলে পরে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আর এখানে দিতে গিয়ে দেখছে যে একটা ডিম ফেটে গেছে, যে ডিমটা শেষবার দিল সেই ডিমটাই ফেটে গেছে। ওটা আবার তুলে নিয়ে, নষ্ট হবে না, ওটা আবার প্যাকেটের মধ্যে একটুখানি বেঁধে নিয়ে ওটা আবার সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আলুগুলোকে ছুলতে বসে গেছে মা, আলু ছুলছে, আলু ছুলে নিচ্ছে। আর এখানে দেখো দুধ নিয়ে চলে এসেছি, দুধ, গোলাপ জল, কেওড়া জল, যা যা লাগে আর কি। আর এখানে দেখো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে নেব তেল। আর এখানে সবার প্রথম স্টেপ হচ্ছে বেরেস্তাটা বানিয়ে নেব। তো ওখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে মা, পেঁয়াজগুলো নেব, নিয়ে এখানে ভেজে দেবো। তেল এদিকে গরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোকে অল্প অল্প ছাড়িয়ে নিলাম আমি, ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি নুনও দিইনি, হলুদও দিইনি। পেঁয়াজগুলো নিজেই যখন অল্প অল্প হলুদ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। চলো একটুখানি নেড়ে চেড়ে দিয়ে, অনেকটা পেঁয়াজ তো একবারে ভাজা যাবে না, দুবারে ভাজবো, যেহেতু আমাদের কড়াইটা ছোটো। তো অল্প অল্প করে ভেজে নেবো। এখানে অল্প অল্প করে ভেজে নেওয়ার পরে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এদিকে বনি এদিকে কি বলছে। বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও, তাহলে আমরা বিরিয়ানি বানিয়ে তোমাদের ঘরে পাঠিয়ে দেবো, আর তোমাদের পার্সেল করে দেবো। আর তোমাদের ঘরে অ্যাড্রেস আর কোথায় ঘর লিখে দেবে। ঠিক আছে, টাটা। আর এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবঙ্গ, এলাচ আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম একটু শাহি জিরা। আর এর মধ্যে একটু দিয়ে নেব অল্প একটুখানি নুন। তো জলটা যতক্ষণ না ফুটছে একটুখানি ঢাকা দিয়ে রাখি। জলটা ফুটলে এখানে চালটা দিয়ে দেবো জলের মধ্যে। চলো ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই, ঘেমে ঠেমে একাকার অবস্থা হয়ে গেছে আমার, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জলটা এখানে প্রায় ফুটন্ত অবস্থা, এখনই ফুটবে। তো চালগুলো অল্প অল্প করে দিয়ে দিই। হয়ে গেছে সবটা চাল দেওয়া, এবার এটা উল্টো করে ঢাকা দিয়ে দিই। আর এখানে মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার ম্যারিনেট করে রাখতে হবে। তো এখানে আমি দিয়ে নেব আদা রসুন পেস্ট। আদা রসুনগুলোকে একসাথেই পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করিনি। তো এখানে সবটা দিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরে এখানে দিয়েছিলাম একটু নুন, যেটা আমার একদমই দেখানো হয়নি। নুন দিয়ে নিয়েছিলাম। নুন দেওয়ার পরে দেখো একে একে দেব হচ্ছে লেবু, একটুখানি লেবু রস দিয়ে নেব। 2টো লেবু দিয়েছিলাম এখানে আমি। লেবুগুলোকে ভালো করে এখানে দিয়ে নিয়ে লেবুর যে বীজগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিয়েছিলাম। তাও একটা এখানে রয়ে গেছে, না ঠিক আছে, ফেলে দেওয়া যাবে। তারপরে দিয়ে নিয়েছিলাম বিরিয়ানির মশলা, অল্প একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথেই দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তোমরা কি এইভাবেই বিরিয়ানি বানানোর আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখো? তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।
পরের বার এই ভুল হবে না তাহলে, আমি যদি জেনে যাই। আর এখানে দেখো বেরেস্তাগুলো রয়েছে, বেরেস্তাগুলো করার সময় একটুখানি বেশি পুড়ে গেছিলো, খেয়াল করা হয়নি, তাই জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। পুড়ে গেছিলো বলতে পড়ে নিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তো এগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু দিয়েছিলাম টক দই। টক দই দিয়ে বেশ রেখেছিলাম আধ ঘন্টার মতন, যতক্ষণ না চালগুলো ফুটছিল। মা হচ্ছে এখানে বসে বসে ডিম ছাড়াচ্ছে, যে ডিমগুলো সেদ্ধ করেছে সেই ডিমগুলো ছাড়াচ্ছে। আর আমি এখানে বসে বসে রেস্ট নিচ্ছি। আর এখানে দাদা ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করছে, কিছু জিনিস আনতে ভুলে গেছিলো, তাই জন্য সেগুলো অর্ডার করা হচ্ছে। অনলাইন করে দিলি কেন? ক্যাশ অন ডেলিভারি করতে হতো, অনেক সময় আসেন না ছয়তানি করে। চলো আসুক, তারপরে আবার দেখি জলটা ফুটলো কিনা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। আর এখানে কিন্তু দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবে মা। এখানে মাঠটাকে ঝরিয়ে নেবে, অনেকে ঝুড়ির মধ্যেও নামায় যাতে করে জলগুলো একদম ঝরঝরে হয়ে যায়। তো মা এখানে বললো যে আমার লাগবে না, আমি মাঠটাকে একদম ঝরঝরে করে ঝরিয়ে নেবো, দিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবে ভাতগুলোকে, কেননা এই হাঁড়িটা আবার লাগবে মাংস কষানোর জন্য, একসাথে দমে দেবো। তো এখানে দেখো বেসিনটা একটু খুলে নিয়ে তারপরে মাঠগুলোকে ঢেলে নেবে। কি হলো, কলটা খুলে। আর ওদিকে যতক্ষণ ভাতটাকে নামাচ্ছিল আর এদিকে মাংসটাও ম্যারিনেট হচ্ছিল, ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছিলাম রায়তা। তো দেখো প্রথমে নুন আর লেবু, দুটো লেবু নিয়েছিলাম এখানে, দুটো লেবু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দইগুলোকে নিয়ে নিলাম, দইয়ের মধ্যে একটুখানি সামান্য নুন নিয়েছিলাম, আর একটুখানি নুন লেগেছিল, নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম যাতে করে একটু কালারটা আসে। তো তারপরে দেখো এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ফেটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক পার করবো খাওয়ার আগে। আর চলো এখানে মাংসগুলোকে ম্যারিনেট হয়ে গেছে, ম্যারিনেট হয়ে যাওয়ার পরে হাঁড়ির মধ্যে দিয়েছিলাম একটু ঘিয়ের পরে এগুলোকে ছেড়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি কষে গেলে তারপরে দিয়ে নেব চাল। কাজ আছে, ভিডিও করছি। হ্যাঁ ঠিক আছে, হোক, বন্ধ করো। তো দেখো চিকেনটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করবো না, কেননা দমে বসালে এমনি সেদ্ধ হয়ে যাবে, পুরো ভেঙে যাবে, তাই জন্য এর উপরে রাইসগুলোকে দিয়ে নিচ্ছি। আর দেখো একদম ঝরঝরে রয়েছে, তো পুরোটা ছড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধ করে দাও, আবার সবটা দিই তারপর দেখা, বন্ধ করে দাও। তো এখানে সবটা রাইস ছড়িয়ে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, কেননা এখানে কিছু মশলা আর বেরেস্তাটা আর একটুখানি দেবো, দিয়ে তারপরে উপরে আরেকটা লেয়ার প্লেন রাইস দিয়ে দেবো। আর এখানে কিন্তু কাঁচা দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর অল্প একটুখানি নিয়ে কালার করে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ যাতে করে এটাতে একটু কালার আসে। তো আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এখানে আর সেগুলো আলাদা করে দিচ্ছি না। আর এখানে একটুখানি সামান্য দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো দেখো যেটা বলছিলাম, এখানে বাটির মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এবার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আর যেটুকু সাদা রাইস এখানে রাখা ছিল এর উপরে আরেক লেয়ার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে নিচের মশলাগুলো উপরে মাখা মাখা হয়। তো দেখো এখানে রাইসগুলো যেমন বললাম দেবো, তো এখানে দিয়ে নিলাম। তো এখানে পুরোটা তো আমি নাড়তে পারবো না হাঁড়িটা, তাই জন্য আমি মাকে ডাকলাম। তো একটুখানি মা নেড়ে চেড়ে দিল, নেড়ে চেড়ে দেওয়ার পরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এখানে দমে বসিয়ে দেবো। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুকু মিস করো না। আর কীরকম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছিস এখানে তুই? আমি বলছি দে এখানে যে আমাদের ইয়ে বানাচ্ছে চিকেন বিরিয়ানি, ওর মধ্যে তোমরা কোন কোন বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানিয়ে দেবে, আর আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি এখানে স্নান টান করে একটুখানি রেস্ট নিচ্ছি, আর বিরিয়ানিটা রয়েছে একটু দমে, গরম লেগে গেছিলো খুবই বিরিয়ানি করতে করতে, তাই জন্য একটুখানি রেস্ট নিচ্ছি। আর দমে বসিয়ে তো কিছু করার নেই। তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, লাইক করো, কমেন্ট করো আর একটা শেয়ার করে দাও। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাক, একবারে তোমাদেরকে খেয়ে পরে আমিও বলবো কীরকম হয়েছে, সবার কাছ থেকে রিভিউ নেবো যে কীরকম হয়েছে। চলো দেখতে। আর এখানে ব্লিঙ্কিটা অর্ডার করা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস মিরিন্ডা অর্ডার করা হয়েছে, সেটা এখন দুজন মিলে দেখছে। এই যে বনি আর বনির বর দিদি মিলে একদম ফোকাস। ওটা হাতে রাখো তো। ওই যে কোথায়
রান্না রানা প্রতাপ রোড, আর এই একটু আছে রানা প্রতাপ। ওই যে দুজন মিলে সমানে দেখে যাচ্ছে যখন থেকে অর্ডার দিয়েছে কোথায় আছে। চলো দেখি কতক্ষণে আসে, চলে আসবে এখনই, প্রায় চলে এসছে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, ওটা এলেই আমরা খাওয়া চালু করে দেবো। চলো টাটা বন্দিলি কদিলি। তো আমাদের ব্লিঙ্কিটের অর্ডারটা চলে এসছে, এতক্ষণ খুঁজে পাচ্ছিল না, এখন মানে ফাইনালি খুঁজে পেয়েছে, ওই যে চলে এসছে। চলো আমরা নিয়ে নিই, তারপর খেতে বসে যাবে। চল নিয়ে নে। ভিডিও করতে বলতা তুমি নাকি দত্ত না? হ্যাঁ তোর কি? ভিডিও করা থাকে না? নে নে নে। কারেন্ট লোকেশনটা দেবেন, ঠিক আছে? হ্যাঁ ওই সিলেক্ট করে দিয়েছে ভুল করে, বুঝেছি, তখনই বুঝেছি যে ওই সাইডে চলে যাবে। চলো ব্যাগ দেবে না? आगे हमारा मिरिंडा तो आप हम बैठ के खाएंगे इसको। আমি আগেই বললাম এটা চলে যাবে ওদের ঘরের ওখানে। ভুল লোকেশন। তো এখানে দেখো রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি, এবার ওপেন করা হচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে খুলে দিচ্ছে দাদা। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর তখনও পর্যন্ত খেয়ে তো টেস্ট করে দেখিনি যে কীরকম হয়েছে। তো একদম গরম গরম, দেখো হেভি লাগছে দেখতে। তো টেস্ট করেও দেখবো কীরকম লাগবে, তবে সত্যি ভালো হয়েছিল, নিজে করেছি বলে না, সত্যিকারই ভালো হয়েছিল খেতে। তো চলো দেখি বনি কি বলছে। আমিও কিন্তু চান করে নিয়ে ওয়েট করছি যে কখন বিরিয়ানিটা খাবো, কখন বিরিয়ানি তৈরি হবে। তাই বিরিয়ানি তোকে দেবো না? আমাকে দেবে। ঠিক আছে দেবো। এটা দিয়ে চলো এখানে ঘরে নিয়ে এসে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তবে উপরগুলো ফুটো করে দিয়েছিলাম যাতে করে আরও বেশি ভাত হয়ে যায়, সেদ্ধ না হয়ে যায়, নাহলে কিন্তু চালগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যায়। তো এখানে চলো বেড়ে দিই সবার জন্য, একে একে প্লেটগুলো নিয়ে বেড়ে দেবো। তো দেখো তোমাদেরকে সামনে থেকে দেখায় কীরকম লাগছে দেখতে, দেখতে কিন্তু দারুণই লাগছে। আর এখানে কিন্তু বনি কিন্তু মিরিন্ডাগুলো নিয়ে পাগল হয়ে গেছে, ভিডিও করবে ওই জন্য সামনে এনে রাখছে। দেখো দুটো বোতলই সামনে নিয়ে এসে রেখেছে। তো এখানে বেড়ে নিচ্ছি আমি, তো পরপর বেড়ে নিয়ে আর সবার কাছে জিজ্ঞেস করবো কীরকম হয়েছে কীরকম হয়েছে। তো চলো খেয়ে নিই, শেষ পর্যন্ত দেখো তোমরা, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর দেখতে কীরকম লাগছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বলবে। আর পাশ থেকে বনি সমানে কমেন্ট করে যাচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করছি। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। গ্লাস নাই তো বলি কি এই থালায় খাবি না এমনি থালায়? আমি এখনো খুঁজে পাচ্ছি না, আমি একটাই মাংস দিলাম, পরে দেবো ওকে আর সুবীরকে আর দাদাকে দুটো করে মাংস নিয়ে দেবো। অনেক লাভ আছে তো, 170 টাকা বলো। এটা এক একটা দামই 85 টাকা করে, 170 টাকা ঠিকই আছে। কি এই এগুলো হচ্ছে তো? কতটা সুন্দর বাচ্চা কিন্তু। আমি বানিয়েছি না, জানি না কেমন লাগবে। ভালো হয়েছে, পায়ে লক হয়ে গেছে, ওগুলো খুচরো ভাবে শাস্তি। এই যে ঠান্ডা জল হয় না, বার করছি, দাঁড়াও তাহলে বাচ্চা ভিডিও করছে। জীবনদি ওটা আস্তে আস্তে আমি করছি ওটা, দাঁড়াও। একটা ভিডিও করবে কে? অন করে দিয়েছি। হ্যাঁ আসো তুমি। একটা দাদা নাকি? তোমার একটা পুরোটা আমার, একটা পুরোটা এটা আমার। খেতে বলতে ওকে একা খেতে বলবে বলেছি আমি, না খেতে পারিস না, দেখতে না। দাদা তুমি কেমন হয়েছে বলো? ভালো ভালো। বনি তুই বলবি কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে লেগ পিসটা খা নিয়ে? বনি কেমন হয়েছে? এই হইতাছে এই হইতা খেয়ে দেখ কেমন হয়েছে। কালা তুমি কেমন হয়েছে? টিভিটা আমি দেখাচ্ছি। ভালো বল, কেমন হয়েছে? দেখি করবে না। তো এবার আমরাও খেতে বসে গেছি, আমি, মা, বৌদি আর দাদা তো খাচ্ছিলই। তো চলো খেয়ে নিই, খেতে তো হেভি লাগছে সবাই বলছে। তো এবার আমিও খেয়ে টেস্ট করে দেখি কীরকম লাগছে। তো আগে শসা আর পেঁয়াজগুলোকে ছড়িয়ে নিচ্ছিলাম আর তেজপাতাটা ফেলে দিলাম, দিয়ে তারপরে খেয়ে দেখি কীরকম লাগে। লাগবে
হ্যালো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে আমি চলে এসেছি খেয়ে দে। এবার একটু শুয়ে উঠে আবার ঘুম থেকে উঠে আবার অফিসে যেতে হবে আমাকে। তো চলো আজকের মতন টাটা। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।